আসসালামু আলাইকুম আপু। ভালো আছেন? আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি। আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি চিটাগং। চিটাগং কোন জায়গায়? সন্দ্বীপ। আচ্ছা, এই যে ২০২৪ আসে যে ছাত্রদের কাছে যে দেশটা এখন বর্তমানে সরকারি কাজ থেকে মুক্ত হয়েছে, বর্তমানে দেখতেছি বাংলাদেশের চিত্র পাল্টে গেছে ছাত্রদের হাতে আসে। এ নিয়ে আপনার কেমন লাগতেছে? জি অবশ্যই, কারণ এসব জিনিস আমরা অলওয়েজ আমাদের কিতাবে পড়ে আসছি যে দেশের জন্য এটা করব ওটা করব, কিন্তু কখনো আসলে সেই সুযোগটা তো আমাদেরকে দেওয়া হয় নাই। তো এখন যখন ফাইনালি এই চান্সটা পাচ্ছি, আমরা আমাদের ছোটবেলা থেকে সব স্বপ্নগুলাই এই একসাথে সবাই মিলে পূরণ করার চেষ্টা করতেছি, যাতে আমাদের এই যে সোনার বাংলাদেশ ছোটবেলা থেকে পড়তেছি, যাতে এটাকে অ্যাকচুয়ালি একটা বাস্তবতায় পরিণত করতে পারি। বিগত দিনগুলোতে আমরা যে সরকার আসলে এখনো দেখছিলাম, বিগত দিনগুলোতে এ ধরনের সুন্দর বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর যারা বর্তমানে শিক্ষার্থীর দায়িত্ব পালন করতেছে, যারা বিভিন্ন জায়গায় ময়লা যেভাবে একটা মৌলিক বাংলাদেশ তৈরি করতেছে ছাত্ররা, এই ধরনের বিগত দিনগুলোতে আমরা দেখি না। এই বিষয়টি আপনার মতামত কি? এটা একটা কথাই আমি শেষ করি, আমাদের ছাত্রদেরকে পড়াশোনা ছাড়া যা দিবেন আমরা তা খুব ভালো করে করবো, ঠিক আছে? আচ্ছা, এটা সামনে যদি সরকার কখনো নির্বাচন আসে, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, কি আগের দিনগুলোর মধ্যে কি চলে যাবে নাকি? না, আমরা এই যে এত এক মাস ধরে যে কষ্টটা গেল আমাদের, অনেকে আমরা মনে হয় রাস্তায় নামতে পারিনি, বাট আমাদের যে মানসিক একটা কষ্টটা যেটা গেল, এটা সবকিছু ওভারকাম করে আমরা যাতে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠাতে পারি, এটাই হচ্ছে মানে এটা থেকে আমরা আর পিছপা হব না ইনশাআল্লাহ। এই ছাত্রদের সাথে আন্দোলন করতে গিয়ে অনেক ছেলে নিহত হয়েছে, অনেক আহত হয়েছে, এর সম্বন্ধে আপনাদের মতামত কি? সেটা আসলে আপনার মতামত বলতে, তখনের আইন ব্যবস্থা একরকম ছিল, এখনকার আইন ব্যবস্থা ইনশাআল্লাহ আরো পাল্টাবে। যে জিনিসটা আপনার মানে অমানবিক না, যেভাবে ওদেরকে আপনার তিনজনই মারা গেছে। দেশকে ভালোবেসে স্বাধীন করেছি, আর আমরা দেশকে ভালোবেসে সংস্কারও করব। এরকম কাজ করতে গিয়ে আমরা কেমন লাগছে? আমার অবশ্যই খুব ভালো লাগছে, একটা আমরা টিমের মতো হয়ে গেছি সবাই, তো এটা আসলে খুব ভালো লাগছে। এখানে কয়জন লোকে আপনার কাজ করতে মনে হয়? আমরা কয়জন? অনুমানিক 50-60 জন। এরকম কাজ করতে আমরা কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, সবাই আমরা একটা টিম হয়ে যদি কাজ করতে পারি, আমরা আরো দেশটাকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনাদের কলেজ স্টুডেন্ট আন্দোলন করতে গিয়ে নির্যাতন ছিল, যে আপুরা যে বাইরের শিকার হচ্ছে, মারা গেছে, নিহত হয়েছে, এই বিষয়ে আপনার কি মতামত আছে? এটা আসলে খুব আনফরচুনেট ছিল, তারা এটা ডিজার্ভ করে নাই। আমরা কত 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 ট্যালেন্ট হারিয়েছি দেশের জন্য, তো আমাদের এটা সেই ক্ষতিটা তো আমরা পূরণ করতে পারবো না, বাট ইনশাআল্লাহ ওদেরকে ন্যায় বিচারটা এনে দেওয়া আমাদের কর্তব্য, আর ইনশাআল্লাহ সেটা আমরা করতে সফল হব। আমরা অনেক আবেগ আর অনেক আশা নিয়ে ডক্টর ইউনূসকে এখন আমাদের প্রধান উপদেষ্টা। আচ্ছা, যে ছাত্ররা মারা গেছে, ডাক্তার ইউনূসের অধীনে কি বিচার হবে মনে হয় আপনার? অবশ্যই ইনশাআল্লাহ হবে। আমরা ছাত্ররা যদি এত বড় কিছু করতে পারি, তাহলে নিশ্চয়ই এটাও ইনশিওর করতে পারবো যাতে যারা এইভাবে নির্যাতন হয়েছে বা যারা মারা গেছে, তাদের প্রপার বিচারটা যাতে আসে, সেটা আমরা ইনশাআল্লাহ। সালসাবিল কাদের। জি, আমি ইউনিভার্সিটিতে পড়ছি, ইউএসএতে। আমি ইউনিভার্সিটি অ্যাট বাফেলোতে পড়ছি।